আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮২ নম্বর সূরা সূরাতুল ইনফিতরের ১৭ এবং ১৮ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি জানেন বিচার দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করে আবার নিজে জবাব দিলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, সেদিন কোনো ক্ষমতা কারো উপকার আসবে না, সেদিন কোনো ক্ষমতা কারো হাতে থাকবে না। সেদিন সকল ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। এই সূরাটি যখন নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার কাফের মুশরিকদের বলতে লাগলেন, এই দুনিয়ার জীবন শেষ জীবন নয়, দুনিয়ার জীবনের পরে আরেকটি জীবন রয়েছে। দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। জীবিত করার পর তোমাদের কাছ থেকে হিসাব নিকাশ নেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদেরকে এই কথাগুলো বলতে লাগলেন, মক্কার কাফের মুশরিকরা তখন ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। মক্কার কাফের মুশরিকরা হাসাহাসি করতে লাগলো। তারা বলতে লাগলো, মুহাম্মদ, এই জীবনের পর আবার কিসের জীবন? আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে তো আমরা শেষ হয়ে যাব, মরে যাওয়ার পরে আমাদের তো আর কোনো অস্তিত্ব থাকবে না। তাদের কথার জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৩৭ নম্বর সূরাতুস সাফফাতের ১৬ নম্বর আয়াতের মধ্যে বললেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবুসুন। কাফেররা বলল, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি যখন আমাদেরকে বক্ষণ করে ফেলবে, মাটি যখন আমাদেরকে খেয়ে ফেলবে, আইন্না লামাবুসুন, তখন কি আবার আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? আও আবা উনাল আউয়ালুন, শুধু আমাদেরকে নয়, আমাদের পূর্ববর্তী যারা, আমাদের বাপ দাদার যারা দুনিয়ার জীবন ছেড়ে চলে গেছে, তাদেরকেও কি আবার জীবিত করা হবে? মক্কার কাফের মুশরিকরা যখন নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তখন নবীজিকে বললেন, হে আমার নবী, আপনি জবাব দেন, কুল নাআম ওয়া আনতুম দাখিরুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, অবশ্যই তুমি এবং তোমার পূর্বপুরুষ সবাইকে একদিন জীবিত করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি নাজিল যখন হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার কাফের মুশরিকদেরকে বলতে লাগলেন, হে মক্কার কাফের মুশরিকরা, এই দুনিয়ার জীবনের পরে তোমাদের জন্য আরেকটি জীবন রয়েছে। এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর পরকালে তোমাদেরকে আবার জীবিত করা হবে। যখন পরকালে আবার জীবিত করা হবে, এই কথা যখন মক্কার কাফের মুশরিকদের সামনে উপস্থাপন করলেন, মক্কার কাফের মুশরিকরা তখন হাসাহাসি করতে লাগলো। আল্লাহ তাআলা তখন বললেন, শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জীবন ছেড়ে চলে গেছে, তোমাদের পূর্বপুরুষ যারা তোমাদের আগে চলে গেছে, তাদেরকেও আবার জীবিত করা হবে।